আসসালামু আলাইকুম। ছোট মাছের ঝটপট রান্না কিভাবে আলুর সাহায্যে আপনারা ঘরে কিছু না থাকলেও তৈরি করতে পারবেন, ঠিক আজকে সেই সহজ পদ্ধতিটি আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি। ভিডিওটি ভালো লাগলে সকলেই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সকলের মাঝে শেয়ার করে জানিয়ে দেবেন। আমি কিছুটা কুচি কুচি করে আলু কেটে নিয়েছি এবং সেই আলুটি ভালোভাবে ধুয়ে আমি কিছু পরিমাণ ঝাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল যেমন খান সেরকম মরিচ দিয়ে দিবেন। হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এবং সাথে আমি ব্যবহার করেছি পেঁয়াজের বাটা এবং সাথে কিছু রয়েছে রসুন এবং আদার বাটা। তো আপনারা পরিমাণ মতো কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেবেন। আপনারা আপনাদের তরকারির পরিমাণ মতো আসলে এই জিনিসগুলো সবসময় ব্যবহার করবেন। এবং আমি কিছুটা পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা আসলে ধনিয়া গুঁড়ো নয়, জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা আসলে তরকারিতে যে যে মশলা ব্যবহার করেন সেই মশলাগুলোই আপনারা নিজেদের মতো ব্যবহার করতে পারেন, কোনোটা স্কিপ চাইলে করতে পারেন অথবা আপনারা চাইলে ব্যবহারও করতে পারেন। তো আমি আসলে ভালোভাবে সবগুলো মশলা দিয়ে দেওয়ার পরে আমি হাতে মাখিয়ে নিচ্ছি। আপনারা হাতে মাখানোর ফলে যে কাজটা হবে আপনাদের তরকারিটা একটু মজাদার হবে। যদি আপনাদের পসিবিলিটি না হয় হাতে মাখানো, সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র পানি দিয়ে আপনারা খুন্তির সাহায্যে অথবা চামচের সাহায্যে এটা মিক্সার করতে পারেন। এটা হচ্ছে আপনার ইচ্ছে অনুযায়ী। এবং আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আমি আসলে এটি একটু চচ্চড়ি টাইপের করব। চচ্চড়ি মানে হচ্ছে ঝোল হালকা পরিমাণ রাখা। তো আলুটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন হবে আমি ঠিক ততটুকুই দেবো। এবং সবগুলো আমি ভালোভাবে মিক্সার করে নেওয়ার পরে আমি ছোট ছোট কিছু মাছ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। বড় মাছকেও পিস পিস করে আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন। তো উপরে আমি মাছগুলো সাজিয়ে দিয়েছি। আমি এই মাছগুলো কখনোই ডুবাবো না। যখন আমার এই তরকারিটা হয়ে যাবে তখন এটা দেখতে খুবই সুন্দর লাগবে। আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে তরকারি যে গ্লো করতেছে এবং দেখতে অনেক অনেক সুন্দর লাগতেছে। আশা করতেছি আপনারা দেখেই এটি বুঝতে পারতেছেন। তো আমি এমতো অবস্থায় চুলায় ঢেকে বসিয়ে দেব এবং একটু পরপর যে দেখব। আমি কিন্তু এখনো পর্যন্ত তরকারিটা ভালোভাবে নাড়া দিইনি। তার কারণ হচ্ছে আমি যদি তরকারিটা ভালোভাবে নাড়া দিই সেক্ষেত্রে দেখা যাবে তরকারিটা যে মাছটি রয়েছে সেটি নিচে ডুবে যাবে। তো আপনারা ফাইনাল লুকটি দেখতেই পারতেছেন আমি কোনো প্রকার ঝোল রাখিনি, একদম হালকা একটু ঝোল রেখেছি একদম নিচের দিকে। তো আপনারা এটি ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তা আপনাদের কাছে আজকের এই রান্নাটি কেমন লেগেছে আপনারা দেখতে ভুলবেন না এবং আমাকে জানাতে ভুলবেন না। তো আশা করতেছি সকলের কাছে অনেক অনেক ভালো লেগেছে। সকলে শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন এই ঝটপট ছোট মাছের রান্নাটি খুব সহজেই আপনারা ঘরে বসে তৈরি করে ফেলতে পারবেন। আল্লাহ হাফেজ।